এটা খুবই সফট ল্যান্ডিং হবে, কারণ তারেক রহমান আমরা খোলাখুলি যদি বলি ডিফ্যাক্টো চেয়ারপারসন অনেক দূর থেকে। সেটা 2018 সালের নির্বাচনের আগে বেগম খালেদা জিয়া তো জেলে চলে গেলেন। সুতরাং তখন থেকেই, তারও আগের কথা যদি বলি, তিনি মায়ের পাশাপাশি নিজেও এই দলের সাথে ইনভলভ ছিলেন। তারও আগে যদি যাই, 2001-06 যে সময়টা, সে সময় থেকে তিনি সাংগঠনিক ভাবে দলের কাজে ইনভলভ হয়ে তিনি তার যাবতীয় দায়িত্ব পালন করা, সংগঠন বোঝা। আমার মনে পড়ে তৃণমূলে গিয়ে তিনি ইউনিয়ন সম্মেলন, উপজেলা সম্মেলন এগুলো করছিলেন। তো তখন থেকে তো শুরু। এর পরবর্তীতে তিনি বিদেশে চলে যাওয়ার পর শেখ হাসিনার বিরুদ্ধে যে লড়াই, সেটা তো পথে, তারপর 18-র পর থেকে আসলে উনি দল চালাচ্ছেন। এটা ফ্যাক্ট। ডিফ্যাক্টো চেয়ারপারসন তিনি। বেগম খালেদা জিয়া যখন বেরিয়ে আসলেন তখনও তার ফিজিক্যাল ফিটনেস ভালো ছিল না। তার পক্ষে, আর শেখ হাসিনা যতদিন ছিলেন ততদিন পর্যন্ত তার সেই অর্থে রাজনৈতিক কাজে ইনভলভমেন্টেরও সুযোগ খুব বেশি হয়নি। উনি যা বাইরে ছিলেন, বাসায় ছিলেন, কার্যত তিনি গৃহবন্দীর মতোই ছিলেন। তো সুতরাং কোন রকম কোনো সমস্যা নেই, খুব ভালোভাবে এটা হবে বলে আমি ধারণা করি। তবে যেটা হয়, যতদিন পর্যন্ত তিনি সজ্ঞানে ছিলেন, যে অসুস্থ হলেও ক্রুশিয়াল কোনো কোনো জায়গায় হয়তো একটা অপিনিয়ন, বা তিনি, বেগম খালেদা যে একটা অন্য রোল ছিল সেটা তার দলের ভেতরে। এবং আমি প্রায় বলছি, ওনাকে আসলে আমাদের খুব দরকার ছিল। ওনার এক ধরনের জাতীয় অভিভাবক, জাতীয় মুরব্বীর একটা অবস্থানে উনি চলে গিয়েছিলেন, উনি বিএনপি চেয়ারপারসন হলেও। ফলে আমাদের এখন বা নির্বাচনকালীন সময় পর্যন্ত, ইভেন নির্বাচনের পরে, গণ অভ্যুত্থানের পর ফ্র্যাজাইল স্টেট গুলোতে নির্বাচন হয়ে গেলেও আসলে দেশ যে খুব মানে স্থিতিশীল হয়ে ওঠে তা না, কখনো কখনো সংকট থাকে। সেই জায়গাটায় বেগম খালেদা জিয়াকে যে কোনো রাজনৈতিক দল, উনি জামাতকে ডেকে যদি কিছু বলেন, উনি এনসিপি কে ডেকে যদি কিছু বলেন, উনি যদি তার দলের কাউকে ডেকে যদি কিছু বলেন, তিনি সেনাবাহিনীকে ডেকে যদি কিছু বলেন, তিনি ব্যবসায়ীদের, যে কোনো, তো ওনার যে অ্যাকসেপ্টেন্সটা ছিল, ওই জিনিসটা আসলে আমরা মিস করবো। এটা একটা বড় মিস, কিন্তু দল সেই অর্থে খুব মেজর কোনো সমস্যা করবে। জি। কিন্তু আপনিও বলছিলেন যে তখন তার রাজনীতিটা ছিল আওয়ামী লীগ, বা তখন শেখ হাসিনা আওয়ামী লীগ তার দল, সেইটার একটা প্রতিপক্ষ ছিল, বিরুদ্ধে একটা রাজনীতি করতে হতো সেই সময়। এখন একটা পরিবর্তিত পরিস্থিতিও বটে। তিনি যখন দেশে আসছেন তখন পরিবর্তিত পরিস্থিতি, যদিও শুরু থেকেই এই পরিবর্তিত পরিস্থিতি পরিবর্তিত হবার পর থেকেও তিনি বাইরে থেকে হলেও তিনি চালাচ্ছিলেন, কিন্তু এখন এই পরিস্থিতিতে দেশে এসে তিনি চালাচ্ছিলেন, বা ধরেছেন, হাল ধরেছেন, চালাচ্ছেন, এখনো হয়তো কতটা শুরু করেছেন জানি না। তার জন্য সামনের পথটা কেমন হবে? নেতৃত্ব সামনে, উপরে, মাথার উপর অভিভাবকের যে জায়গাটা ছিল সেটিও চলে গেল, কেমন হবে ডক্টর জাহেদ? এটা একটা সাইকোলজিক্যাল ইম্প্যাক্ট তো আছেই। মানে আমরা এটা, শুধু তা না, আমি আমার অনেক আমাদের পরিবারের মধ্যে আমরা যদি নিজেরা খোঁজ করি, আমার নিজের পরিবারেও আছে। আমাদের অনেক গ্র্যান্ড মাদার, গ্র্যান্ড ফাদাররা মাঝে মাঝে হয় না যে প্রায় আনকনসাস হয়ে কোন রকমের বেঁচে আছেন। হুম, হুম, তারপর না একটা মানুষ আছে, এইটার একটা আলাদা বোধ থাকে। সেই মানুষটা যখন মারা যান, উনি হয়তো সে কনসাস ছিল না ওভার দ্য ইয়ার। কেউ কেউ এটা হয়, কিছু ডিমেনশিয়া পেশেন্ট আছে, কিছু আলজাইমার্সের পেশেন্ট আছে, কিছুই জানেন না, কিছুই বোঝেন না, বেডেই থাকছেন 2-3 বছর, 4 বছর। তারপরে সে মানুষের মৃত্যু যাওয়ার পর একটা ফাঁকা অনুভূতি হয় তার প্রিয়জনের মধ্যে। তো হুম। সেই তুলনায় তো বেগম খালেদা জিয়া, এই যে লাস্ট সশস্ত্র বাহিনী দিবসেও তিনি গেলেন, কনসাসলি সুন্দরভাবে কথা বললেন। উনি হয়তো শারীরিকভাবে প্রচুর অক্ষম ছিলেন, কিন্তু তার তো মানসিক যে বুদ্ধিবৃত্তিক যে জায়গা, সেটা অনেকটাই ইন্ট্যাক্ট ছিল। সুতরাং এটা তো ফ্যাক্ট যে তিনি যেখানে রোল প্লে করতে পারবেন কি পারবেন না, এই একটা সমস্যার জায়গা আছে। আর সন্তান হিসাবে আমরা তারেক রহমানের বিভিন্ন জায়গায় ছবি দেখলাম। মানে তার কাছে এখন বড় চ্যালেঞ্জ হচ্ছে এটা, মানে ওনার মা তো, কিন্তু এই মায়ের জন্য যে শোক করবেন সে সময়টাও তার হাতে নেই।